সংঘর্ষে এক শ্রমিক নিহতের পর অচলাবস্থা কাটিয়ে খুলেছে নীলফামারীর উত্তরা ইপিজেড। শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, উত্তরা ইপিজেডের বর্তমান পরিস্থিতি কি এবং কারখানা বন্ধ নিয়ে সংঘর্ষের বিষয়ে কি বলছেন শ্রমিক মালিকরা ও স্থানীয়রা, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ পার্বণ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারী উত্তরা ইপিজেডে, অর্থাৎ শ্রমিক এবং যৌথ বাহিনীর সংঘর্ষে একজন শ্রমিক নিহত হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার এবং গতকাল বুধবার পুরো কারখানাটি বন্ধ ছিল এবং গতকাল ব্যবসা কর্তৃপক্ষ, কারখানা এবং জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনীতির বৃন্দ সুধী সমাজসহ একটি সমন্বয় সভা হয়েছে। সেখানে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের যে 23 দফা দাবি ছিল সেটা মেনে নিয়েছে এবং যে শ্রমিকরা আহত হয়েছে তাদের চিকিৎসা খরচ তারা বহন করবে এবং যিনি নিহত হয়েছেন শ্রমিক আইন অনুযায়ী তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং আমরা সকাল থেকে আজকে দেখেছি শ্রমিকরা কিন্তু স্বাভাবিকভাবে তাদের কর্মস্থলে ফিরছেন এবং আইন শৃঙ্খলা, আপনি বলছিলেন আইন শৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এখানে এখনো পুলিশ এবং সেনাবাহিনী অবস্থান করছে, তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত বলতে পারি এখানকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আমরা কথা বলবো নীলফামারী এনসিপির যিনি আহ্বায়ক আছেন আব্দুল মজিদের সাথে, তার কাছে জানতে চাবো যে বর্তমান আপনি পরিস্থিতি কি দেখছেন এবং কালকে সবাই ছিলেন, সেই সবাই মূল সিদ্ধান্তটি কি ছিল? কালকে আমরা সবাই আমাদের ইপিজেডের জিএম সাহেবের রুমে আমরা বসেছিলাম এবং আপনার চেয়ারম্যানের পক্ষ থেকে প্রতিনিধি এসেছিল এবং মালিক পক্ষ থেকে প্রতিনিধি ছিল, শ্রমিক পক্ষ থেকে প্রতিনিধি ছিল। আমরা শ্রমিকের সঙ্গে কথা বললাম যে আপনাদের দাবি দাবা কি। তারা 23টি দাবি দিয়েছে এবং এই 23টি দাবি যৌক্তিক ছিল। আমরা মালিক পক্ষে বললাম যে তাদের দাবির সঙ্গে আপনার একমত কিনা। মালিক পক্ষ দাবি দাবা দেখলো, পড়লে বললো যে আমরা 23টাই দাবি আমরা মেনে নিলাম। আমরা বললাম যে মৌখিক কথা হবে না, আপনার থেকে দাবি মানতে গেলে আপনাকে এমও যেটা সমঝোতা চুক্তি, সেটা চুক্তির মাধ্যমে হতে হবে। মালিক পক্ষ এবং ব্যবসা পক্ষ চুক্তি করবে এবং শ্রমিকের পক্ষ তারা স্বার্থ দেখবে। তারা হয়েছে, একমত হয়েছে। আমরা যার কারণে শ্রমিকরা কথা দিয়েছে যে আজকে থেকে তারা ফ্যাক্টরিতে আসবে। আমরা সকাল থেকে দেখলাম শুধুমাত্র 26টা ফ্যাক্টরির মধ্যে 25টা ফ্যাক্টরির শ্রমিকরা স্বেচ্ছায় তারা নিজ দায়িত্বে তারা কোম্পানিতে ঢুকেছে এবং তারা উৎপাদনের সঙ্গে সারা সংশ্লিষ্ট হয়েছে। আরেকটি ফ্যাক্টরি যেটা এভারগ্রিন, তারা শনিবারে তাদের ফ্যাক্টরি করবে, শ্রমিকরা শনিবারে যোগদান করবে। তবে যে বিরাজমান পরিস্থিতি ছিল সেই বিরাজমান পরিস্থিতি নাই, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ইনশাআল্লাহ। আর এই ধরনের ঘটনা আশা করি উত্তরা ইপিজেডে হবে না। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, শুধুমাত্র এভারগ্রিন অর্থাৎ যে কারখানাকে কেন্দ্র করে শ্রমিকদের সংঘর্ষ হয়েছিল, শুধু ওইটা বাদে 25টি কারখানা চালু হয়েছে এবং এভারগ্রিন চালু হবে শনিবার থেকে। তো এই ছিল আমার কাছে উত্তরা ইপিজেড থেকে সর্বশেষ। পার্বণ।